ঘরে বসে টাকা ছাড়া কীভাবে ব্যবসা করা যায় এবং অন্যের কাপড় দিয়ে ডিজাইন করে ফেসবুকে পেজে ছবি আপলোড করে কীভাবে ব্যবসাটা বড় করা যায়, এটা নিয়ে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি ফারুক আহমেদ, সকাল চলে আসলাম নকশা পেজ থেকে। আজকে আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব, যেটা হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন না ব্যবসাটা বড় করার জন্য কীভাবে ব্যবসাটার পরিকল্পনা করতে হবে। প্রথমে ব্যবসাটা বড় করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভয়, লজ্জা এগুলো ত্যাগ করতে হবে। আপনার ভিতরে যদি ভয় থাকে, লজ্জা থাকে, তাহলে কিন্তু ব্যবসাটার সামনে এগিয়ে নিয়ে যেতেও পারবেন না, ব্যবসাটা প্রচার করতেও পারবেন না। এজন্য লজ্জাকে পরিহার করতে হবে। আপনি ধরুন হচ্ছে একটা কোচিংয়ে গেলেন, কোচিংয়ে যদি আপনি নাই বলতে পারেন যে আমি সেলাইয়ের কাজ পারি কিংবা আমি হাতের কাজ পারি, এগুলো যদি নাই বলতে পারেন তাহলে তো আপনার প্রচারটা করতে পারবেন না। কিংবা ১০ জন মানুষ এক জায়গায় বসে আছে, সেখানে যে আপনার স্যাম্পল দেখাতেও পারলেন না, কথাও বলতে পারলেন না, তাহলে কিন্তু আপনাকে কেউ এভাবে চিনবে না, আর আপনার কাজের মূল্যায়নটাও কেউ করবে না। এজন্য আপনার লজ্জাটা পরিহার করতে হবে। এক্সাম্পল যদি আমি বলি, তাহলে ধরেন হচ্ছে স্কুল, তারপর অনেক মাদ্রাসা থাকে, তারপর হচ্ছে অনেক মানে সমাজের ভিতরে অনেক জায়গায় দেখেন অনেকগুলো মানুষ এক জায়গায় থাকে। সেখানে গিয়ে আপনি আপনার স্যাম্পলটা নিয়ে গিয়ে তাদেরকে দেখালেন যে এরকম করে আপু আমি সেলাইয়ের কাজ করে বেবি ফ্রক তৈরি করতে পারি, কিংবা আমি অনেক ধরনের কাজ পারি, দেখেন এগুলো পরে আপনারা যদি এগুলো করে নেন তাহলে আমার কাছ থেকে করে নিতে পারেন, আমি করে দেবো, সমস্যা নেই, দেখেন ২-১টা করে দেখেন। এরকম করে যদি আপনি বলতে পারেন, বলার যদি ক্ষমতা রাখেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটার আস্তে আস্তে প্রচারটা হয়ে যাবে। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, ধরেন হচ্ছে আপনি হয়তোবা মনে করছেন ২-১,০০০ টাকা অনেক কম, কিন্তু একটা ব্যবসা করতে গেলে ১,০০০ টাকা বের করে কাপড় কিনে সেটা আপনি ডিজাইন করে কাস্টমাইজ করে যদি আপনি ফেসবুক পেজে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি ওই ২-১,০০০ টাকা কখনো বেরোয়ই না, যে টাকা হচ্ছে না কিংবা কম পাচ্ছি না, টাকা কই পাবো, এরকম মনে হয়। সেক্ষেত্রে যদি আপনার কাছে টাকা না থাকে, সেক্ষেত্রে ধরেন হচ্ছে এই যে আমাদের এগুলো যে আপু আমার কাপড় দিল, এগুলো কাপড় ধরেন আপনাকেও কেউ না কেউ দেবে। একটা কাপড় যদি দেয়, সেক্ষেত্রে সেই কাপড়টা আপনি কাস্টমাইজ ডিজাইন করে সুন্দর করে তৈরি করার পর সেটা আপনি সুন্দর করে ফটোশ্যুট করেন। ফটোশ্যুট করার পর আপনি ফেসবুক প্রোফাইলে ছাড়েন, একটা পেজ ক্রিয়েট করেন, পেজে ছাড়েন, যে ইউটিউব চ্যানেল খোলেন এরকম। কিংবা আপনার হচ্ছে অনেক বন্ধু-বান্ধব থাকে, তাদেরকে মেসেঞ্জারে নক করেন ওই ডিজাইন দিয়ে, যেটা আপনাকে কেউ বানাতে দিল, ওই বানানোর ডিজাইনটা আপনি ফটোশ্যুট করে সেটাই আপনি পাঠিয়ে দেন। তাহলে কিন্তু তারা বুঝতে পারবে। আপনার কাছে যদি টাকা না থাকে, আর ব্যবসা ক্ষেত্রে টাকা বের করা অনেকটা কঠিন, টাকা বের করবো, নিজের প্রোডাক্ট তৈরি করবো, এরকম করে কেউ ওভাবে করতে চায় না কিংবা হয় না। এক্ষেত্রে বলবো যে একটা কাস্টমার দিয়ে গেল, সেটাই আপনি করলেন, সেক্ষেত্রে আপনার সময়টাও বাঁচলো, টাকাটাও বাঁচলো। ডিজাইনটা সুন্দর করে করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটা দিয়ে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারেন। এটা একটা টিপস। আরেকটা টিপস যেটা হচ্ছে কি, আপনি একটা কাস্টমারকে অর্ডারটা নিলেন, তার কাছে সুন্দর করে বুঝে নেওয়ার পর সুন্দর করে যে ডেলিভারিটা দেবেন, এটাও একটা টেকনিক। আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন কিংবা ডিজাইনটা একরকম চাইছে, আপনি আরও কম করে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার ডিজাইনটা চাইছে ঠিকই আছে, তার যদি আপনার যদি মনে হয় যে আরেকটু ডিজাইন করলে ভালো লাগবে, তাহলে আপনি আরও একটু ডিজাইন করে দিলেন। কাস্টমার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাহলেই কিন্তু সে কিন্তু আপনার মানে হচ্ছে পছন্দ কিংবা আপনাকে ভালোবাসবে। এই যে আমাকে এগুলো স্কিনের যে ডিজাইনগুলো কাপড়গুলো আমাকে দিয়েছে আপু, সে কিন্তু আমার উপর আস্থা রেখেই কাপড়টা দিয়েছে। আমি তো একদিনেই তো এতগুলো কাপড়ের অর্ডার পাই নাই। আগে আমার বিশ্বাস স্থাপন করতে হয়েছে, তারপর প্রচার করতে হয়েছে, ভালোবাসা অর্জন করতে হয়েছে। তারপরে কিন্তু আমাকে ২ টা আপু আমাকে এতগুলো কাপড় দিতে মানে সাহস পাইছে। আর আপুর বাসা তো আমার বাসা থেকে অনেক দূরে। আমি তো শহরে যাই, বিভিন্ন কোচিং থেকে এগুলো অর্ডার নিয়ে আসি। কেন নিয়ে আসলাম? কিন্তু আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার কিন্তু লজ্জাটা আমি করি নাই। এইজন্য কিন্তু আমাকে মানুষ চিনছে, এরকম আমাকে বিশ্বাসটা অর্জন করছে। এরকম করে আপনাদেরও যদি একটা সফল উদ্যোক্তা হতে চান কিংবা ব্যবসা করতে চান, আপনি লজ্জাটা পরিহার করে আপনার লক্ষ্য স্থির রেখে আপনাকে কাজ করতে হবে। কে কী বলবে না বলবে, কে কী বললো, এটা আপনার একদম মাথায় রাখতে হবে না। আমাকেও অনেক কেউ বলে যে ছেলে মানুষ এগুলো কাজ করতেছো, সেলাইয়ের কাজ করতেছো, এগুলো করে কী হবে, এগুলো ছেলেদের কাজ, অনেক কিছু বলে। আমি কিন্তু কারো কথাতেই আমি কান দেই না।